দেশের আনঅফিশিয়াল মার্কেটে কিন্তু আরও একটা OnePlus-এর ফোন এসে হাজির হয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে OnePlus 13T। নাম নিয়ে একটা কাহিনী আছে, এই ফোনের ইন্টারন্যাশনাল নাম হবে 13S। এখন ঘটনা হচ্ছে যে ভাই কয়েকদিন আগেই তো OnePlus 13 বের হলো, OnePlus 13R বের হলো, আরও একটা ফোন কি জন্য তাহলে? কি আছে এই টিতে? টি মানেটা কি, টল নাকি অন্য কিছু? যাই হোক, আমাদের কাজ হচ্ছে এই ফোনটা আজকে আনবক্সিং করব এবং এটার অ্যাক্টিভেশন স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাবো এবং খুঁজে দেখার চেষ্টা করব OnePlus 13 এর সঙ্গে মূলত 13Tর পার্থক্য কোথায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এবং আমাদের হাতে কিন্তু Xiaomi চাকুটা রয়েছে OnePlus ফোন আনবক্স করার জন্য। আমাদের কাছে এই ফোনের 16512GB ভেরিয়েন্টটা এসেছে এবং মাত্রই ফোনটা বাংলাদেশে প্রবেশ করলো, সুতরাং দাম আপাতত একটু বেশি আছে, ধীরে ধীরে কমবে। ফোনটা আনবক্স করতে করতে জানিয়ে দেই আমাদের আজকের স্পন্সর সম্পর্কে। ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি এবং তাদের কাছে ইনঅ্যাক্টিভ ফোন কিন্তু আপনি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে টেক অ্যান্ড টক বিডির শোরুম পেয়ে যাবেন। অনলাইনেও তাদের কাছে ফোন কিনতে পারবেন। বিস্তারিত সব কিছু আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। সো ফোন অলরেডি আমি আনবক্স করে ফেলেছি। দিস ইজ OnePlus 13T এবং ডিজাইনে কিন্তু OnePlus 13 এর সঙ্গে 13Tর কোনো মিল নেই। এবং এই ফোনটা কিন্তু খুবই কম্প্যাক্ট ভাই, মানে নর্মালি তো মার্কেটে বড় বড় ফোন দিয়ে ভরা, সমস্ত ব্র্যান্ডই এখন বড় ফোন তৈরি করতে, সেখানে কিন্তু OnePlus বেশ কম্প্যাক্ট সাইজের একটা ফোন এনেছে এবং এইটা বক্স শেপের হওয়ার কারণে না হঠাৎ করে মনে হতে পারে যে কিছুটা আইফোনের ফিল আপনি পাচ্ছেন। সো ফোন বাদে আর কি কি আছে বক্সের মধ্যে একটু এক নজরে দেখে নেওয়া যাক। কি কি থাকবে সেটা আমরা সবাই জানি অবশ্য। রয়েছে 80 ওয়াটের একটা চার্জিং ব্রিক, OnePlus-এর সিগনেচার রেড কালারের একটা টাইপ সি কেবল এবং একটা সিম ইজেক্টর পিন। আরও রয়েছে একটা সিলিকন ব্যাক কভার এবং এইটা দেখতে কিন্তু জোস ভাই। ভাই দারুণ একটা জিনিস খেয়াল করলাম এই OnePlus-এর ফোনটা আনবক্স করতে গিয়ে, সেটা হচ্ছে যে ওই যে দলিল দস্তাবেজ দিয়ে দেয়, ম্যানুয়াল দিয়ে দেয় ভাই, এই মোটা মোটা ডিকশনারির মতো বই ভাই জীবনেও কেউ পড়ে না। আপনি কি কোনোদিন পড়ছেন? একটু কমেন্টে জানান তো। এবং এইটা কি কোনো কাজের? হুদ্দাই টাকা পয়সা নষ্ট করে ভাই, ওই জিনিসটা সারাটা জীবন পড়েই থাকে আর কি। তো ধন্যবাদ মোবাইল কোম্পানিগুলো এই জিনিসটা বানানো বাদ দিছে। এনিওয়ে, আমরা এখন এই ফোনটা একটু অ্যাক্টিভেশন টেস্ট করে দেখবো যে আদৌ এই ফোনটা অ্যাক্টিভেটেড নাকি নন অ্যাক্টিভেটেড। বাট তার আগে ফোনটা তো অন করতে হবে ভাই। আর একটা জিনিস জানিয়ে রাখি, এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট, সুতরাং এর যে ইউআই দেওয়া হয়েছে সেটা হচ্ছে ColorOS, মানে ওপ্পোর ইউআই যেটা থাকে আর কি। বাট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আবার থাকবে OxygenOS। অলরাইট, আমরা এখন অ্যাক্টিভেশন চেক করব OnePlus-এর 13T। তার জন্য আমরা OnePlus-এর ওয়েবসাইটে চলে গিয়েছি। এখানে IMEI নাম্বার চাচ্ছে, IMEI নাম্বারটা তো ফোনের বক্সে রয়েছে। আমরা এখন IMEI নাম্বারটা দিয়ে অ্যাক্টিভেশন চেক করব। IMEI নাম্বার দিয়ে এখন আমি অ্যাক্টিভেশন চেক করছি এবং কিছুক্ষণের মধ্যে রেজাল্ট চলে আসবে। ওরে ভাই, আবার সিকিউরিটির ব্যাপার স্যাপার এখানে। এনিওয়ে, এখনই রেজাল্ট দেখতে পাবো আমরা এবং চেক রেজাল্ট। প্রোডাক্ট দেখাচ্ছে OnePlus 13S মডেল নাম্বার দেখাচ্ছে, তার কারণ হচ্ছে এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের নাম হচ্ছে 13S। এনিওয়ে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন টাইম দেখাচ্ছে নট অ্যাক্টিভেটেড ইয়েট, তার মানে এই ফোনটা এখন অ্যাক্টিভেট করাই হয় নাই। অলরাইট, OnePlus 13 এবং 13R এর রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে, হয়তো আপনারা অনেকে দেখেছেন। এবং এই ফোনটা OnePlus কেন আনলো সেটার উত্তর আমি অন্তত পেয়েছি, সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। বেসিক্যালি অনেকেই আছেন কম্প্যাক্ট সাইজের ফোন খোঁজেন এবং তার মধ্যে আবার প্রিমিয়াম ফিচার থাকা লাগবে, তাদেরকে টার্গেট করে মূলত এই ফোনটা মার্কেটে আনা হয়েছে। এইটাকে কম্প্যাক্ট সাইজের একটা ফোন আমার কাছে মনে হয়েছে, তার কারণ হচ্ছে এটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, সিঙ্গেল হ্যান্ডে কিন্তু এটা অপারেশন করা যাবে। ফোনটা খুবই সিম্পল এবং এর ক্যামেরা বাম্পি ডিজাইন দেখে অনেকের হয়তো ভালো লাগবে। এখানে নতুনত্ব আমরা খেয়াল করছি এবং এই ফোনের ফ্রেম কিন্তু মেটালের, এটাতে খুবই সলিড ফিল পাবেন এবং হাতে বেশ কমফোর্টেবল লাগে। পাশাপাশি এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু খুবই চমৎকার। OnePlus 13 এর ওজন ছিল 210 গ্রাম এবং 8.5 মিলিমিটার ছিল থিকনেস, সেখানে OnePlus 13Tর ওজন হচ্ছে 185 গ্রাম আর থিকনেস একটু কম, 8.2 মিলিমিটার। OnePlus 13 এর সঙ্গে আরেকটা জায়গায় এই ফোনের পার্থক্য আছে, আর সেটা হচ্ছে ব্যাটারি। 13T এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 6280 mAh, যেখানে 13 এর ব্যাটারি ব্যাকআপ ছিল 6000 mAh, মানে এটা ব্যাটারি ক্যাপাসিটি বেশি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে ভাই, এখানে চার্জিং স্পিড আছে 80 ওয়াট আর 13 ছিল 100 ওয়াট। আর একটা প্লট টুইস্ট আছে, এখানে নেই কোনো ওয়্যারলেস চার্জিং ফ্যাসিলিটিস, যেটা 13 ছিল। তার মানে এইখানে বেশ কিছু জায়গায় কিন্তু OnePlus কম্প্রোমাইজ করেছে। একই কথা বলা যায় এটার আইপি রেটিং নিয়ে। 13 কিন্তু IP68, 69 এর রেটিং ছিল, মানে পানির মধ্যে চুবাইলেও ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না। আর এখানে আছে IP65 এর রেটিং, তার মানে পানি থেকে এই ফোনটা সাবধানে রাখতে হবে। ইনিশিয়ালি এই ফোন দিয়ে আমরা ছবি তুলেছি এবং এর রেজাল্ট বলছে অলমোস্ট সিমিলার উইথ দ্য OnePlus 13, বাট এখানে বেশ কিছু সেন্সর তারা কিন্তু কাট করেছে। যেমন
এই ফোনটাতে নেই কোনো আলট্রা ওয়াইড শুটার। মানে ক্যান ইউ বিলিভ দিস, এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন যেটার দাম প্রায় ৮০-৯০ হাজার টাকা, অথচ কোনো আলট্রা ওয়াইড শুটার নাই। এই একটা জায়গায় আমি রিয়েলি শকড। বাট এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি একটা 50 মেগাপিক্সেলের টেলিফটোর লেন্স রয়েছে, যেটা দিয়ে আপনি 2x পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে অপটিক্যাল, আর OnePlus 13 ছিল আলট্রাসনিক, তার মানে একটু তুলনামূলকভাবে স্লো কাজ করবে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে চিপসেটে কিন্তু কোনো কম্প্রোমাইজ তারা করে নাই। এখানে OnePlus 13 যা ছিল এখানেও তাই। স্ন্যাপড্রাগনের 8 Elite, ভাই এটা একটা পাওয়ার হাউস, মানে কি বলবো, এটাই বর্তমানে বলা যায় যে স্ন্যাপড্রাগনের সবচাইতে মানে পাওয়ারফুল চিপসেট, যার কারণে এই ফোনের পারফরমেন্সও কিন্তু ছিল টপ নচ ভাই। যেমন র্যাম ম্যানেজমেন্ট, তেমন অ্যাপ ওপেনিং টাইম, মাল্টিটাস্কিং সব মিলিয়ে ভাই পারফরমেন্সে 100তে 100। ডিসপ্লেতে সামান্য একটু কম্প্রোমাইজ তারা করেছে, যেমন পিপিআই একটু কম মনে হলো আমাদের কাছে, এবং এই ডিসপ্লে সাইজ হচ্ছে 6.32 ইঞ্চি, যে সাইজের ডিসপ্লে আজকাল খুব একটা দেখা যায় না। আর OnePlus 13 ছিল 6.82 ইঞ্চি ডিসপ্লে, মানে হিউজ একটা ডিসপ্লে ছিল। সো এই ফোনটা এক্সটেন্সিভ পিরিয়ডে আমাদের ব্যবহার করতে হবে, এবং অ্যাকচুয়ালি এটার পারফরমেন্স কেমন সেটা আপনাদেরকে জানানোর জন্য তো অবশ্যই ভাই আরও সময় দরকার আমাদের। সো আমরা ব্যবহার করতে থাকি এবং আপনারা অপেক্ষা করতে থাকেন এই ফোনের ফুল রিভিউর জন্য। ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে যারা কম্প্যাক্ট ছোট সাইজের একটা ফোন চান কিন্তু ভাই পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ চান না, তাদের জন্য এই ফোনটা ডিজাইন করা হয়েছে। ও ভাই দামটা বলা হয়নি, ভুলে গেছিলাম। বেসিক্যালি আমাদের কাছে যে ভেরিয়েন্টটা এসেছে এটা 16 জিবি র্যামের সঙ্গে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং এই ফোনটা যেহেতু নন অ্যাক্টিভেটেড ভাই, আর বাংলাদেশে নন অ্যাক্টিভেটেড ফোন কিন্তু খুবই কম পাওয়া যায়। যেগুলো দাম একটু কম পাওয়া যায় সেগুলো কিন্তু দেখবেন যে অ্যাক্টিভেটেড, কোনো না কোনো কাহিনী আছে। সো আপনি যদি অ্যাকচুয়াল সিল প্যাক এবং নন অ্যাক্টিভেটেড ফোন চান তাহলে আপনাকে একটু বেশি খরচ করতে হবে। এই মুহূর্তে এটা দাম হচ্ছে 90,000 টাকার আশেপাশে, দাম ওঠানামা করতে পারে, তবে দাম কিন্তু খুব দ্রুত কমে যাবে। সো এই মুহূর্তে কিনতে চাইলে আপনি টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা বাজারে আরও অনেক ট্রাস্টেড শপ আছে সেখান থেকে কিনতে পারেন। বাট যদি কিছুদিন পরে কেনেন তাহলে দাম এটা আরও কমে পেতে পারেন। সো আপাতত এই পর্যন্তই। এই ছিল আমাদের OnePlus 13T নিয়ে ইনিশিয়াল ইমপ্রেশন। কেমন লাগলো আপনাদের এবং এই ফোনটা কেমন লাগলো একটু জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।